বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি এখন 9:30 পৌনে 10টা মতন বাজে। প্রচণ্ড গরম। গরমে কিছুই করতে ভালো লাগছে না, মানে খেতেও ইচ্ছা করছে না, রান্না করতেও ইচ্ছা করছে না, মানে কোনো কাজই না। মনে হচ্ছে যেন ঘরের ভিতরে এসি চালিয়ে চুপ করে চুপ করে বসে থাকি, শুয়ে থাকি। কিছুই ভালো লাগছে না, শুধু জল ছাড়া, ঠান্ডা জিনিস ছাড়া। কিন্তু কী করবো, খেতে তো হবে, রান্না করতেও হবে। প্রত্যেক মেয়েদের এটাই তো কাজ, প্রত্যেক দিন সকালবেলা উঠে একই জিনিস। তো আজকে আমি সেরকম কিছু রান্না করছি না, শুধু একটু শুধু ভাত আর একটু গরমে টক উচ্ছে, মানে তেতো জিনিস যেটাকে বলে সেটা খাওয়া সকলেরই ভালো, বিশেষ করে টকটা। তো আমি এখন উচ্ছে আর আলু সিদ্ধ করেছি, আর তোমার কি বলে, মানে আমের যেটাকে টক বলে, পাতলা ঝোলের মতন একটা করা হয়েছে। আর এই যে উচ্ছে, এই সরি, পটল আর ঝিঙে আর আলু আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মাছের ঝোল করছি পাতলা, ব্যাস, আর কিছু না। এইটাই আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ, কারণ এর বেশি আর কিছু করার মতন ক্ষমতাও নেই, ইচ্ছাও নেই, যেহেতু প্রচণ্ড গরম। এই গরমে এই পাতলা ঝিঙে, পটল, আলু আর কাঁচা লঙ্কা, জিরে বাটা এইসব দিয়ে একটু মাছের ঝোল করছি, ব্যাস, আর কিছু করব না। করা হয়ে গেলে আবার তোমাদের কাছে ফিরে আসছি। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখানে মাছ ভেজে রেখে দিয়েছি। এবার একটু পরে মাছটা দিয়ে, ঝোলটা হয়ে গেলে, ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। আমার তরকারিটা কষা হয়ে গেছে। যাই হোক, পরে আসছি, হয়ে গেল পরে আসছি ফিরে। দেখতে থাকো, ভালো লাগবে। এইখানে আমার মাছের ঝোল হয়ে গেছে। পটল, ঝিঙে, আলু আর কাঁচা লঙ্কা চিড়ে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল, আর মোটামুটি সব রান্না হয়ে গেছে। এখন 11:30 বাজে। মোটামুটি বলতে তো সেরম করিনি, আগেই বলেছি। আর এখন 11:30 বাজে, তাই আজকে অনেক বেলা হয়ে গেছে। এই যে আমার গ্যাস সব মোছা হয়ে গেছে, রান্না করে গ্যাস মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এইখানে আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে। আর আমার এই অ্যাজবেস্টার চাল, তো তোমাদের দেখাতে পাচ্ছি কি না জানি না। এই অ্যাজবেস্টার চালের মধ্যে আমার প্রচণ্ড গরম লাগে। এই গরমকালে আমার এইটুকু জায়গাটায় অ্যাজবেস্টার লাগানো রয়েছে, যার জন্যে আমি এইখানে বেশিক্ষণ থাকতে পারি না, প্রচণ্ড গরম হয়। ওদিকে আমার বাথরুম আছে, বেসিন আছে, এই পোর্শনটা পুরো আমার অ্যাজবেস্টার, বাকিটা সবই ঠিক আছে। কিন্তু এই যে এখানটা খুবই বাজে, এই গরমে থাকা যায় না একদম। এই দেখো, পুরো অ্যাজবেস্টার লাগানো। যাই হোক, চলো এবার ঘরটা একটুখানি পরিষ্কার করে নেবো, ব্যাস হয়ে যাবে। সকালে করে নিয়েছি, তাহলেও আর একটুখানি মুছে নেবো, দিলেই ব্যাস আমার, তারপরে আমি স্নান করতে যাব। আমার এই একটুখানি নোংরা হয়ে গেছে, সকালবেলা আমি মুছে দিয়েছি একবার, তাও আবার মুছছি। এখানে আমার বিড়াল আছে, আগেই তোমাদের দেখিয়েছি সেই বিড়ালকে, তাদের ভাত আর মাছের ঝোল করা। আর সকালবেলা ওদেরটা নিচে রেখে দিয়েছি একপাশে। আর এইখানে সকালবেলায় মোছা হয়ে গেছে, ভালো করে মুছে নিয়েছি, তাও রান্না করলে একটু নোংরা টোংরা তো হয়, তো সেই জন্য এইখানটা একটুখানি মুছে নিচ্ছি। মোছা হয়ে গেলে ঘরে যাব, ঘরে গিয়ে একটু মুছে নেব। মোছা হয়ে গেলে তারপরে আবার স্নানে যাব। আজকে প্রচণ্ড গরম লাগছে, গরম প্রত্যেক দিনই হচ্ছে, কিন্তু আজকে আবার একটু বেশি হচ্ছে, গরমটা প্রচণ্ড পড়েছে। আসলে আমি এক হাতে মোবাইল ধরে আর ভিডিওটা করি, তো যার জন্য খুব অসুবিধা হয়, আমি করতে পারি না ঠিক মতন, হাতটা কেঁপে যায়, ঠিক মতন করতে পারি না, হাতটা প্রচণ্ড কাঁপে, মানে কাঁপে বলতে ঠিক মতন ধরতে পারি না। একটা জায়গায় সেট করার মতন থাকলে তাহলে অসুবিধা হয় না,
কিন্তু সেটা এখনও সম্ভব হয়নি। সেটা হলে আর একটু ভালো করে আমি এই ভিডিওগুলো করতে পারবো। যে সব পরিষ্কার করে সকালে হয়ে গেলেও বেলায় একটু করতে হয়, নাহলে ভালো লাগে না। পরিষ্কার থাকলে সবটাই মনটাও ভালো লাগে। এই সব পরিষ্কার হয়ে গেছে, চলো এবার একটু ঘরটা মুছে নেব, নিয়ে তারপর আবার অন্য কাজে যাব। প্রচণ্ড গরম। আমি এখন স্নান করে এসেছি এইমাত্র, এসে একটু এসির তলায় বসবো। এসি চলছে, এসিটা চালিয়ে দিয়েই গেছিলাম। যেহেতু আমাদের দোতলা বাড়ি, মাথায় ছাদ আটা ঠিকই, কিন্তু মাথার ছাদের ওপর কোনো ঘর নেই, তার জন্য পুরো সিলিংয়ের গরমটা নাবে। তো এসিটা আগে থেকে না চালালে তাহলে ঘরটা ঠান্ডা ঠিক মতন হয় না, একটু টাইম লাগে। তো স্নান করে এসে হয়ে গেছে স্নান, এবার এসে একটু বসবো, বসে তারপরে একটু খাওয়া দাওয়া করবো। এসির তলায় একটু বসি, তারপর খাওয়া দাওয়া করবো। আমরা লুডো খেলতে বসেছি এই সন্ধেবেলা। আর কি করব, গরমে আর থাকতে পারছি না, এসি চালিয়ে দিয়েছি। চালিয়ে আমরা চারজনে মিলে এখন সময় কাটাচ্ছি। এইবার আমার দাওন এসছে। চলো আমরা খেলে নিই, তারপর আবার আসছি। বন্ধু, আজকে আর ভিডিওটা করছি না, হয়ে গেছে অনেকটাই বড়। চলো আমরা এবার শুয়ে পড়ব। আজকের মতন এখানে শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।